বর্তমান ঝড়ের যে অবস্থা তাতে কলা গাছ টিকায় রাখতে হলে ঠেকনা দেওয়ার দরকার। কারণ আজকে দুপুরবেলা যে পরিমাণ বাতাস আর ঝড় হয়েছে তাতে ভাবলাম যে আমার কলা গাছ মনে হয় অর্ধেক ভেঙে গেছে। তো বাগানে এসে দেখি যে না, কলা গাছ ঠিকই আছে, 2টা কলা গাছ মাত্র হেলে গেছে, এই একটা আরও একটা। এই কলাগুলো পোক্ত হয়ে গেছে, এগুলো বেছে দিতে হবে। এই 2টা কলা গাছ হেলে গেছে। আর এই ঝড়ের ভিতরে সব থেকে বেশি ক্ষতি হয় কলা গাছ। কলা গাছ খুব নরম, হেলে যায়, ভেঙে যায়। এই যেমন এই যে গাছটা হেলে গেছে, দেখতেছেন একটা কলা কাঠ এখানে আছে। আমার এই বাগানের কলা একবারে বিক্রি করা হয়েছে 70 কাঠ, 550 টাকা করে। আর ছোট যেগুলো কাঠ দেখতেছেন এগুলো বিক্রি করা ছিল হচ্ছে 400 টাকা করে। বাহ, এই দেখেন একটা কাঠ কলা বেঁকে গেছে গাছে, পাখিতে খাচ্ছে। ওই দেখেন, দেখছেন কি পরিমাণ পাকছে, পাখিতে খাচ্ছে। বাহ, ভয় পাচ্ছে না। নিয়মিত আসা হয় না তো এখানে, যার কারণে এই কলাটা কেটে নিয়ে যেতে হবে। ও, ওই পাশে দেখতেছি কলা গাছ হেলে গেছে অলরেডি। আমি আর ভাবছি মানে 2টাই। ও বাবা, দেখছেন ঝড় আসলে কলা গাছে ক্ষতি হবেই, কোনো মাপ নাই। কলা বাগানের এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ঝড়ের কবলে অনেক ক্ষতি হয়। দুপুরবেলা যে ঝড়টা হয়েছে এতেই দেখেন কতগুলো গাছ পড়ে গেছে, প্রত্যেকটা গাছেই কিন্তু কলা। এ দেখেন, এই কাঠগুলো 550 টাকা করে বিক্রি করা হয়েছে। এইটা আছে, এই যে এটা আছে, আর ছোটোগুলো হচ্ছে 400 টাকা করে। এগুলো সব 500 টাকা করে বিক্রি করা। অবশ্যই এগুলো বিক্রি আগেই করা কিন্তু। এই দেখেন এখানে চিহ্ন দিয়ে গেছে, এই গাছটা আগে বিক্রি করে ফেলছি আরও কিছুদিন আগেই। লোকটা কেটে নিয়ে যাচ্ছে না। সত্তরটা কলার ভিতরে সে 40টা না 45টা, 40টা না 45টা কলা নিয়ে গেছে। এই কলাগুলো তো পুরোপুরি একদম, দেখছেন।